নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি শিক্ষণীয় আলোচনা। আমরা প্রায় ভাবি ব্রহ্ম আর শক্তি দুটি আলাদা সত্তা, একদিকে নিরাকার, অন্যদিকে রূপময়। কিন্তু ঠাকুর বলতেন আলাদা করে দেখাই আসল ভুল। তাই ঠাকুর হাসতে হাসতে বলতেন, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। নিরাকার ভাবলে তিনি ব্রহ্ম, আর কর্মে লীলায় দেখলে তিনি মা। এবার আমরা আসল ব্যাখ্যায় ঢুকব। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠাড়ে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। দেখুন ঠাকুরের কি সহজ শিক্ষা, তাই না? ব্রহ্মকে আলাদা করে খুঁজতে হয় না, শক্তিকে ভয়ও করতে হয় না। যিনি জ্ঞানরূপে শান্ত তিনি শক্তিরূপে কাজ করছেন। যাকে তুমি বাবা বলে ডাকো তিনি আবার মা হয়ে আগলে রয়েছেন। এই বোধ যখন হৃদয়ে আসে তখন তর্ক থাকে না, থাকে শুধু ভরসা, ভক্তি আর সমর্পণ। তখন বোঝা যায় ব্রহ্ম আর শক্তি আলাদা নয়, আলাদা শুধু আমাদের দেখার চোখ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।